দুদিন ধরে শরীরটা ভীষণ খারাপ, একদমই ভিডিও দিতে পারছি না। তো হাই ফ্রেন্ড, মৌসা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আমাদের ভণ্ড মা কথাটা এই কারণে আমি বলছি যে উনি মঙ্গলা মাকে অমঙ্গলা মা বলছে, অমঙ্গলা বলছে আবার মা। তাই যতদিন উনি ওই দিকে পড়ে থাকবেন ততদিন আমরা উনার দিকে পড়ে থাকব। এই হিসাবে আমিও শুরু করে দিলাম আজ থেকে উনার নাম, উনি তো বলেছেন নাম দিতে, তাই নামই দিলাম ভণ্ড মা, ঠিক আছে, বা ধুনোখেকি মা। কারণ উনি না ছাড়লে এই পথ আমরাও ছাড়তে পারবো না। তো যাই হোক, আমাদের ভণ্ড মা, আমার একটা ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো ভিডিওটা, সত্যিই ভালো লেগেছে। উনি শিবধামকে নিয়ে একটা ভিডিও করেছেন, খুব ভালো কথা। হ্যাঁ, আমি এগ্রি করছি এই কথাগুলোতে। কেন শিবধামে, এটা সত্যি কথাই, যে যা করেই যাক না কেন, যেভাবেই যাক না কেন, তাদের জন্য একটাই কথা থাকে, বাপের বাড়ির থেকে খারাপ করেছে, নইলে শ্বশুরবাড়ির দিক থেকে খারাপ করেছে, ঘর বাঁধা আছে, দেহ বাঁধা আছে, আর পেতাত্তা আছে ভেতরে, সকলের যে যাবে এইগুলোই বলে। জানি না এখন ভণ্ডমা আমাদের যেটা বলছে সেটাই সত্য কি না, যে ওখানে গিয়ে শরীরে চালনা করে দেয়, পেতাত্তা চালনা করে দেয়, দেওয়ার পরে ওই চাপার 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 নাকি চাপড়া 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 করে। হতে পারে, এটা আমি মানছি ভণ্ড মায়ের কথা, আমরা মানছি, এটা হতে পারে, না হওয়ার কিছু নাই। কারণ যে যাচ্ছে তারই গায়ে পেতাত্তা আছে, কাউকে পেতাত্তা ছাড়া তো কেউ আমি আসতে দেখছি না। আর বাপের বাড়ির থেকে খারাপ করা আছে, নইলে শ্বশুর বাড়ির থেকে খারাপ করা আছে, আর আরেকটা কি ঘর বাঁধা আছে, সংসার বাঁধা আছে, না কি বাঁধা আছে, একটা কি বাঁধা, দেহ বাঁধা আছে, এই হচ্ছে তারপরেই দেখি সেই মানুষটাকে লেবু হাতে ধরিয়ে দিয়ে চাবার 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 করতে থাকে। শিব ঠাকুর আছেন, একদমই না, কিন্তু ঠাকুর নিয়ে যা সব চারিদিকে শুরু হয়েছে, ঠাকুর নিয়ে যে ভণ্ডামু চলছে, হ্যাঁ, এটা পুরোপুরি ভণ্ডামু ছাড়া আর কিছু না। একদম আমাদের শ্যামা যা বলেছে একদম ঠিক বলেছে কথাটা, যে এটা ভণ্ডামু ছাড়া কিছু না। হ্যাঁ, এবার আমি বলি, সব ঠিক বলা সত্ত্বেও এটা যদি অন্য কেউ বলতো, আমাদের ভেতরে কেউ বলতো, সোমা বলতো, আমি বলতাম, নুপুর বলতো, মানে যারা আমরা এসব করি না, হ্যাঁ, তাদের মধ্যে যদি কেউ বলতো তো কথাটা মেনে নিতাম। কিন্তু এই ভণ্ড মায়ের কথাটা মেনেও মানতে পারছি না, কারণ সে নিজে একটা ভণ্ড, সে নিজে একটা ভণ্ডের ভরপুর ভণ্ড, যার কারণে তার কথাটা আমরা নিয়েও নিতে পারছি না, কারণ তার বিচার করার অধিকার নেই। আমি চালন হয়ে ছুঁচের বিচার করতে পারি না। সে একবার মঙ্গলা মায়ের বিচারে বসছে, সে একবার ওই যে আর একজন আছে ভর উঠে থাল ফাল পুটকি দেয়, মাথায় ঠুকে হ্যান ত্যান, তার বিচার নিয়ে বসছে। সে অধিকার কিন্তু তোমার নেই ভণ্ডমা, তোমার সেই অধিকার নেই যে তুমি কারোর বিচার করো। বিচার আমরা তবুও আমরা বলতে পারি, এই নিয়ে আলোচনা করতে পারি, হ্যাঁ, এই নিয়ে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা মানে যারা এই সব ব্যাপারেই নেই। তুমি তো একটা ভণ্ডামুর জায়গা তৈরি করেছো, তোমার ওই জায়গায় যে কারা যায় ভেবে পায় না, কারা যায়। হ্যাঁ, হয়তো যারা ফল পেয়েছে, মনে হয় শিব শ্যামা মা, কৃষ্ণকালী মা তাদের উপরে সন্তুষ্ট হয়েছে, তাদের মনস্কামনা পূরণ করেছে। এতে তোমার কোনো হাত নেই গো, তুমিও জানো, আমরাও জানি যে এতে তোমার কোনো হাত নেই। তুমি অসম্ভব,
ও তোমার ওটা ভর, হ্যাঁ এই শনিবার তো, হ্যাঁ শনিবারে ভরটা তুমি বলো তো, তো তোমার ভর ছিল? পায়ের তোড়া পরে নিয়ে এমনি 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 করে নিচে নিচে বেড়াচ্ছ, ওটা তোমার ভর উঠলে সজ্জা আমাদের মনে হয় তোমার ঘাড়ের উপর কোনো পেতনি ভর করেছে, আর তোমার বরটা ওখানে বসে বসে মিচকি মিচকি হাসবে তোমার ভর দেখে। তোমার বর হাসি চেক করতে পারে না, তাহলে সেও জানে তুমি ভণ্ডামো করছো, তুমিও জানো তুমি ভণ্ডামো করছো, আমরাও জানি তুমি ভণ্ডামো করছো। অতএব এক ভণ্ড হয়ে আর একজনের ব্যবসাতে গিয়ে ভণ্ড 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 বলার অধিকারটা আমার মনে হয় নেই। জানি না আর সবাই কি বলবে, আমার মনে হয় নেই। ঠিক আছে, আমার শরীরটা ভালো নেই, সেই জন্য আমি ভিডিও আনতে পারিনি, তবে দুদিন ধরেই ভাবছি যে এই কথাটা বলবো। সিদ্ধামে তো পুরোপুরি একটা কি চলছে জানি না, যে যাই তার ঘাড়ে পেত আসে। এখন তোমার কথাটাই ঠিক হতে পারে যে সে পেট চালনা করে দেয়, তারপরে তাকে ঝাড়িয়ে নামায়, হতে পারে। কারণ যে যায় তার কখনো হয়, তো কিছুদিন আগে কৃতিকা হাউসের পূজা দেখলাম গিয়েছে, সেম কথা পূজা ক্যান্সার একটা পেশেন্ট, পূজাকেও সেম কথা। হয়তো আমি গেলেও আমাকেও তাই বলবে যে শ্বশুরবাড়ির থেকে খারাপ করা হয়েছে, বাপের বাড়ির থেকে খারাপ করা হয়েছে, আর ঘাড়ে দুখানা পেট আছে, আমাকেও মনে হয় বলবে। তো যাই হোক, এটাই বলতে এলাম যে কথাগুলো তুমি সব ঠিক বলেছো, হ্যাঁ ঠিক বলা সত্ত্বেও না তোমার বলা সাজে না, এটাই হচ্ছে কথা। তোমার বলা একদমই সাজে না, কারণ তুমি নিজেই একটা পুরোপুরি প্যাকেজ ভণ্ডামির, পুরোপুরি প্যাকেজ। তোমার ভর দেখলে না আমরা বাড়িতে হো হো করে হাসি। আমি সত্যি বলছি, আমি না এখানে মনসা মায়ের ভর দেখেছি, তারপর আর যেন কোন ঠাকুরের ভর, কালী ঠাকুরের ভর দেখেছি। শুধুমাত্র তোমার ভরটা খুব আজব লাগে আমাদের কাছে, যে এরকম আর ভূত পেতের মতন আবার কথা বলে নাকি ঠাকুর, এই তোমার ভরটা আজব লাগে। আর এক ওই যে ফুল মূল ছুঁড়ে মুড়ে ফেলে দেয়, ঠাকুর ঘর উলট পালট করে দেয়, একমাত্র তার ভরটা খুব আজব লাগে। এই ভরগুলো আমাদের খুবই আজব লাগে। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিব শম্ভু। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি কথাটা যেটা বললাম তোমরা কমেন্ট করে উত্তরটা জানিয়ে দিবে, ঠিক বললাম না ভুল বললাম। ওকে।